ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ। দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলে শুধু সামরিক নয়, সাধারণ মানুষের জীবনও হুমকির মুখে পড়তে পারে। তাই এখনই সময় সচেতন হওয়ার। আপনি কি জানেন পরমাণু বিস্ফোরণ হলে কিভাবে বাঁচবেন? চলুন জেনে নিই নিউক্লিয়ার বিস্ফোরণের সময় নিজেদের জীবন বাঁচানোর 10টি গুরুত্বপূর্ণ উপায়। তবে তার আগে একবার ফিরে তাকাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুটি পরমাণু বিস্ফোরণের দিকে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে মানব ইতিহাসের প্রথম পরমাণু বোমা ফেলা হয়, যার নাম লিটল বয়। আর 3 দিন পর 9ই আগস্ট নাগাসাকি শহরে দ্বিতীয় বোমা নিক্ষেপ করা হয়, যার নাম ফ্যাটম্যান। এই দুটি বিস্ফোরণে প্রায় 2 লক্ষ মানুষ প্রাণ হারান, কেউ সাথে সাথে আর কেউ ধীরে ধীরে রেডিয়েশনের প্রভাবে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া রেডিয়েশন, যা বহু বছর ধরে হাজার হাজার মানুষের শরীরে ক্যান্সার, চর্মরোগ, বিকলাঙ্গতা ও জন্মগত ত্রুটি সৃষ্টি করেছিল। সুতরাং এই বিপর্যয় একটি সভ্যতার বিপর্যয় ডেকে এনেছিল। ইতিহাসের শিক্ষা আর বর্তমান পরিস্থিতি, এই দুটি ঘটনা মাথায় রেখে আমাদেরকে সচেতন হতে হবে। কারণ বর্তমানে পাকিস্তানের পরমাণু অস্ত্রের সংখ্যা প্রায় 170টি। পাকিস্তানের মতো একটি জঙ্গি মদতদাতা দেশের পক্ষে পরমাণু হামলা চালানো কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তবে আমাদের দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে। নিজেদের জীবন বাঁচানোর সবচেয়ে বড় দায়িত্ব নিজেদের হাতেই। পরমাণু বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত মানুষের কিছু করার নেই। কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ। তবে 3 কিলোমিটারের পর যারা থাকবে তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য রইল এই 10টি কার্যকর উপায়। নাম্বার 1, নিরাপদ আশ্রয় খুঁজুন। বিস্ফোরণের পর বাইরে না গিয়ে ঘরের ভিতরে থাকুন। কংক্রিটের ঘর, বেসমেন্ট বা ভূগর্ভস্থ আশ্রয় সবচেয়ে নিরাপদ। নাম্বার 2, 24 ঘন্টা বাইরে যাবেন না। প্রথম 24 ঘন্টা রেডিয়েশনের প্রভাব সবচেয়ে বেশি থাকে। বাইরে যাওয়া মানে মৃত্যুর ঝুঁকি। নাম্বার 3, পোশাক বদলান। পরনের কাপড়ে তেজস্ক্রিয় কণা থাকতে পারে, তাই সেগুলো দ্রুত বদলে প্লাস্টিক ব্যাগে রেখে দিন এবং মোটা মাস্ক ব্যবহার করুন। নাম্বার 4, স্নান করুন। সাবান ও জল দিয়ে ভালোভাবে স্নান করুন, তবে বেশি ঘষবেন না, বরং মৃদুভাবে মুছে ফেলুন। নাম্বার 5, খোলা খাবার এড়িয়ে চলুন। শুধুমাত্র বোতলজাত পানীয় ও সিল করা খাবার গ্রহণ করুন। খোলা খাবার তেজস্ক্রিয় হয়ে উঠতে পারে। নাম্বার 6, জানালা দরজা বন্ধ করুন। রেডিয়েশন ঢোকার স্থান বন্ধ করতে হবে। তার জন্য ঘরের জানালা, দরজা, ফ্যান, এসি, ভেন্টিলেশন সব বন্ধ করে দিন। নাম্বার 7, পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেট। ডাক্তারের পরামর্শে এই ট্যাবলেট খেলে রেডিয়েশন জনিত ক্যান্সার থেকে বাঁচা সম্ভব। নাম্বার 8, বাড়ির মধ্যে ভারী জিনিসের ঢাল তৈরি করুন। বালির বস্তা, মাটির বস্তা ইত্যাদি ব্যবহার করে রেডিয়েশন প্রতিরোধ করতে পারেন। নাম্বার 9, জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন, যেখানে শুকনো খাবার, জল, টর্চ লাইট, আইডি কার্ড, ওষুধ ও মোবাইল রাখা যায়। নাম্বার 10, সরকারি নির্দেশনা মেনে চলুন। রেডিও বা মোবাইলের মাধ্যমে প্রশাসনের বার্তা শুনুন এবং সেই অনুযায়ী কাজ করুন। পরমাণু যুদ্ধ হোক, সেটা আমরা কেউই চাই না। ভারতবর্ষ একটি পরমাণু শক্তিধর দেশ, আর ভারতের কাছে এমন শক্তিশালী অস্ত্র আছে যা পাকিস্তানের নিক্ষেপ করা যে কোনো মিসাইল, তা সে পরমাণু হোক বা সাধারণ ক্ষেপণাস্ত্র, আকাশেই ধ্বংস করে দিতে পারে। তবে আমাদেরকে সচেতন থাকতে হবে। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে সচেতন করুন, কারণ একটি সচেতনতা একাধিক প্রাণ বাঁচাতে পারে। সচেতন হন, সুরক্ষিত থাকুন আর সাবস্ক্রাইব করুন ফ্ল্যাশব্যাক চ্যানেলকে।